রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। হ্যাঁ, স্ট্যান্ড আনিনি, যার জন্যে বিনা স্ট্যান্ডে ভিডিও বানাচ্ছি। আর ছাদের পরে না সুন্দর হাওয়া চলছে, যার জন্য এখন ছাদের পরে একটু ঘোরাঘুরি করবো, তারপরে আর পাখিরা সব বাসার দিকে যাচ্ছে। উপরে চা এনেছিলাম, 1 কাপ চা খেয়েছি। 1 কাপ চা খেয়ে আর 2টো ব্রেড এনেছিলাম, ব্রেড ফ্রাই করেছিলাম। একা উপরে বসে চা খেয়েছি। ব্রেড ফ্রাই আপ তো ঘর পে থে নেই। সোনা সাইকেল চালাতে গেছিলো, যার জন্য ব্রেড খেতে পারেনি। আর এখন একটু উপরে থাকবো, তারপর নিচে যাব। নিচে যেয়ে আবার গোপাল সোনা বাইরে বসে রয়েছে, গোপাল সোনাকে ঘরে আনবো, গোপাল সোনাকে জল খাওয়াবো, তারপরে গোপাল সোনার জন্য রুটি বানাবো, আমরাও রুটি খাবো, তারপরে গোপাল সেবা দেবো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি বিকাল থেকে রাত পর্যন্ত যা যা সংসারের কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দর ওয়েদার, বাইরে ভীষণ হাওয়া চলছে, মেঘলা মেঘলা। আর ময়ূরে ডাকাডাকি করছে, মানে আমার ভয়েসটা অত শোনা যাচ্ছে না যতটা ময়ূরের ভয়েস শোনা যাচ্ছে। বৃষ্টি পেয়ে কিন্তু নিম গাছের পাতাগুলো দেখো, 2টো গাছের পাতা আলাদা আলাদা, এটা হলুদ হলুদ, এটা সবুজ সবুজ। শুনতে পাচ্ছে আওয়াজ ময়ূরে? ও যে ডাকছে, ভীষণ জোরে জোরে ডাকছে। আর এই যে দেখো 7:30 বাজতে যায়, তোমাদেরকে পুরো দেখাচ্ছি। আমাদের এখানে কিন্তু এখনও সন্ধ্যা হয়নি। আমি মাঝে মাঝে যখন বিকালবেলার দিকে লাইভে আসি, তখন তোমাদের ওদিকে সন্ধ্যা হয়ে যায়, মানে কলকাতায়, তারপরে বাংলাদেশের ওদিকে। তা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি ভাই তুমি কোথায় থাকো, তোমাদের এখানে এখনও দিন রয়েছে? তা আমাদের এখানে কিন্তু 7:45টার সময় সন্ধ্যা হয়, 8টায় বলতে পারো, 8টার সময়ের দিকেই অন্ধকার হয়ে যায়। এখন কিন্তু 7:30 বাজে, আর আমাদের এখানে দেখো বেলা রয়েছে। তারপরে আজকে একটু মেঘলা মেঘলা তো, যার জন্য বেলাটা একটু কম মনে হচ্ছে। অন্যদিন কিন্তু এখন অনেকটাই মানে আলো থাকে, সবাই দেখো বাইরে ঘোরাঘুরি করছে। আর আমার সোনা কিন্তু সাইকেল চালিয়ে চলে এসছে, এখন আমার সোনা ঘরে বসে খেলা করছে। এখন তো স্কুলে ছুটি, আর হোমওয়ার্কও করা হয়ে গেছে, রাত্রিরে পরে আবার হোমওয়ার্ক করবে। তোমাদেরকে ও একটু খেলনা দেখাচ্ছে। এটা আমার কানহা, আর বড় ছেলের নাম হলো কানাইয়া। কানহা আর কানাইয়া 2 ভাই এখন গাড়ি নিয়ে খেলা করছে। ওইদিকে টিভিও চলছে। তারপরে ছেলে বলছে আম খাবে, তাই গোপাল সোনাকে সেবা দিয়ে, আমরা কিন্তু যা খাই গোপাল সোনাকে দিয়ে তারপরে কিন্তু খাই। এই যে আমটা ছুলে নিচ্ছি, এটা গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু বড় গোপালকে দেব। গোপাল সোনাকে ভোগ না না লাগিয়ে কিন্তু আমরা কিছুই খাই না। আর গোপাল সোনা বাড়িতে আসার পর থেকে এমনও হয়ে গেছে, গোপাল সোনাকে ছাড়া জানো তো কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। কোনো কিছু খেলেই মনে হয় আগে আমার গোপাল সোনাকে দেব, তারপরে খাবো। আর ভগবানকে না দিয়ে খেলে তাকে কিন্তু চুরি করা বলে, জানো তো। এই জন্য কিছু খাওয়ার আগে কিন্তু ভগবানকে ভোগ লাগানো অবশ্যই জরুরি। আর একটা তুলসী পাতা দিয়েছি। আর আমটা একদম নরম তো, এত নরম আম দেখবে ছুলে কাটতে গেলে কিন্তু একদম চটকে যায়। তারপরে আমার ছেলে আবার আম যদি এরকম কাটার সময় নরম হয়ে যায়, ও আবার খেতে চায় না। কিন্তু কি করব বলো, আমটা এত নরম, মানে খোসা ছাড়াতে গিয়েই কিন্তু অনেকটা মানে নরম হয়ে গেছে। গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপর বড় গোপালকে দেব। আর তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা ভোগ লাগে না। আর এখন 8টা বাজে, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর পশ্চিমবঙ্গে তারপরে বাংলাদেশের ওদিকে কিন্তু অনেক সকাল সকাল সন্ধ্যা হয়ে যায়। আমাদের এখানে বেলাটা একটু বড়, যার জন্য সন্ধ্যাটা একটু 1 ঘন্টা পরেই হয় কমসে কম। সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু এই যে চলে এসেছি, ব্রেড ফ্রাই করব। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের হিন্দু ধর্মে সন্ধ্যাবেলায় কোনো কিছু খেতে নেই। হয় সন্ধ্যা হওয়ার আগে খেতে হয়, নয় সন্ধ্যা হওয়ার পরে। সন্ধ্যার সময় ভাত রুটি কোনো কিছুই খাওয়া উচিত নয়। ব্রেডটা একটু হালকা করে সেঁকে নিচ্ছি, ব্রেডটা বেশি মানে মানে ভাজা হয়ে গেলে তখন দেখবে তখন না আমার ছেলে খেতে চায় না, যার জন্য হালকা একটু ভেজে নিয়েছি। আর বেশি ভাজা হয়ে গেলে তারপর ব্রেডটা কিন্তু বেশি মুচমুচে হয়ে যায়। ব্রেডে একটু ঘি লাগিয়ে দিয়েছি, বাটার তো নেই, যার জন্য ঘি লাগিয়ে দিই। আর সস লাগালে আমার ছেলে না খেতে চায় না। এত বলি ব্রেডে একটু সস লাগিয়ে খা, তাহলে ভালো লাগবে, কিন্তু ও খাবে না।
তাই ঘি লাগিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তারপরে এখন তো বেলাটা বড়, যার জন্য একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। শীতকালের বেলা কিন্তু অনেক ছোট, এই যে ব্রেডটা দেখছো হাফ কিন্তু ছিঁড়ে গেছিলো। আর এই যে বড় বাচ্চাকে এখন দিয়ে দেব। আমার সোনা ব্রেড ফ্রাই খুব ভালো খায়। ও কিন্তু রাগ হয়েছে, মানে ব্রেডে বাটার নেই তো, আর বাটার ছাড়া ব্রেড আমার ছেলে একদম খেতে চায় না, যার জন্য অতটা মন নেই, মানে এখন কি করবে, খেতে তো হবেই, যার জন্য খাচ্ছে। আর ব্রেডে বাটার দিয়ে ফ্রাই করলে কিন্তু, মানে ফ্রাই করার পরে বাটার লাগিয়ে দিলে খেতে কিন্তু টেস্টি বেশি হয়। আর রাত্রে আজকে রুটি বানাবো, রুটি কিন্তু 3টে বানাবো। আমি আর আমার গোপাল সোনা সেবা করব রুটি। আর আমার বরের এক বাড়িতে নেমন্তন্ন আছে, উনি তো রাত্রিরে খাবে না। আর দুপুরের কটা ভাত আছে, ওটা বড় বাচ্চা খেয়ে নেবে। আমি আর গোপাল সোনা দুজনে কিন্তু রুটি খাবো। 3টে রুটি বানাবো, যার জন্য কিন্তু আটাটা অনেক অল্প। আর আমার জানো তো রাত্রিরে একদম ভাত খেতে ইচ্ছা করে না, আমি সকাল আর বিকাল 2 টাইম কিন্তু রুটি খাই। কখনো কখনো যেদিন একটু ভাত বেশি হয়ে যায় সেদিনই একটু ভাত খাই। আটা দেখো, আটা একটুখানি, আর থালাটা দেখো কত বড়। বড় থালায় আটা কিন্তু ভালো মাখানো যায়। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 3টে রুটির মানে আটা তো আটা মাখিয়েছি, যার জন্য ভাবছি তাহলে একবারেই বেলে নিই, একবারে বেলে তারপরে কিন্তু রুটি বানাবো। আর আমার কিন্তু নিরামিষ আমিষ সব তাওয়া কিন্তু আলাদা আছে। আগের দিন যে নতুন তাওয়াটা কিনেছিলাম সেটা আমার গোপাল সোনার জন্য বানিয়েছি। গোপাল সোনাকে তো আমরা প্রত্যেক দিন রাত্রে রুটি দিই, যার জন্য তাওয়াটা কিন্তু কিনে এনেছি। তাওয়াটা খুব ভালো তাওয়া, না একদম পাতলা না একদম মোটা। আর আজকে তোমাদেরকে দেখাবো, আমি তো প্রত্যেক দিন জালি দিয়ে রুটি ফুলিয়ে দেখাই, আজকে জালি ছাড়াই রুটি ফুলছে দেখো। আর আগে জানো তো রুটি আমি একদম বানাতে পারতাম না, রুটি বানাতে গেলেই রুটি পুড়ে যেত, তারপরে রুটি গোল হতো না। আর এখন কিন্তু আমি তাওয়াতেও যেমন ফোলাতে পারি, জালি দিয়েও কিন্তু ফোলাতে পারি। আর কষ্ট করে রুটি বানানোর পরে যদি রুটি না ফোলে তাহলে না একদম ভালো লাগে না। রুটি বানানো হয়ে গেছে, আর গোপাল সোনাকে রুটি দিয়ে আর কলা দিয়ে সেবা দেব। কালকে তো আচার দিয়ে সেবা দিয়েছিলাম, রোজ রোজ কিন্তু আচার খাওয়া একদমই ভালো না। আর জানো তো কলা দিয়ে, পাকা যে কলা, সে কলা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আমার তো রুটি দিয়ে কলা দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আর রাত্রিরে কিন্তু হালকা খাবার খাওয়া ভালো। গোপাল সোনাকে তো রাত্রেবেলায় অন্ন সেবা দেওয়া হয় না, যার জন্য আমরা যেমন রুটি খাই, আমার গোপাল সোনাকে কিন্তু রুটি বানিয়ে দিই। আমার গোপাল সোনা এখন সেবা করছে। গোপাল সোনাকে কিন্তু সেবা দিয়েছি, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমার ছেলেও খেয়ে নিয়েছে। আর এখন রাত্রেবেলায় যা এঁটো বাসন আছে সেগুলো সব মেজে রেখে দিচ্ছি। তোমাদের সঙ্গে তো প্রতিদিন আমি সকালে বলি যে আমি রাত্রে এঁটো বাসন মেজে রাখি, তাই তোমাদেরকে আজকে দেখালাম যে আমি রাত্রেবেলায় কীভাবে আমার মানে রাত্রিরে কাজবাজগুলো গুছিয়ে রাখি, তারপরে রান্নাঘরটা গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রিরে যদি একটু কষ্ট করে আমরা বাসনগুলো মেজে রাখি, রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু সকালে খুবই ভালো হয়। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা এঁটো বাসনগুলো মাজা দেখি, তারপর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু কাজেও দেখবে একটা এনার্জি চলে আসে। তা নাহলে সকালে ঘুম থেকে উঠে জানো তো কোনো কাজবাজ কিন্তু একদমই করতে ইচ্ছা করে না। বিশেষ করে মানে এঁটো বাসন তো মাজতে ইচ্ছা করে না। তখন যদি বাসনগুলো মাজা থাকে, মানে সব কাজ একদম রেডি থাকে, তাহলে দেখবে কাজে কিন্তু একটা এনার্জি চলে আসে। এই যে রাত্রেবেলায় আমি গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে রাখছি,
সকালে যখন গোপাল সোনা রান্না করব তখন কিন্তু আর একবার একটা ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রুটি বানানোর পরে অনেকটা ময়লা হয়ে গেছিলো গ্যাস ওভেনটা। নিরামিষ তারপরে আমিষ সব বাসন আলাদা আলাদা মেজে রেখে দিয়েছি। কিচেন কাউন্টারটাও কিন্তু আমি এটা ভেজা কাপড় দিয়ে পুরো মুছে নিয়েছি। রাত্রেবেলায় যা যা কাজ করি সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে 9টা বাজে, 9টা 5। 9টা 5-এর মধ্যে খাওয়া দাওয়া বাসন মাজা মানে সব কাজ হয়ে গেছে। আর এখন কিন্তু 10টা বাজে। আমরা কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাই না। আর আমার গোপাল সোনাকে ঘুম পাড়ানোর আগে কিন্তু 1 গ্লাস জল খাইয়ে তারপরে ঘুম পাড়াই। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।